সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। আজকে আলোচনা করব অ্যালকোহল ও এর শ্রেণীবিভাগ নিয়ে। প্রথমে আমরা দেখি অ্যালকোহল বলতে কি বোঝায়। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের অনুস্থিত সম্পৃক্ত কার্বন পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণু বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন অণুর পার্শ্বশিকলের হাইড্রোজেন পরমাণু হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে অ্যালকোহল বলে। অর্থাৎ আমরা যে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দেখেছিলাম, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই সমস্ত যৌগের হাইড্রোজেন পরমাণুকে অথবা অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেমন বেনজিন, টলুইন ইত্যাদির পার্শ্বশিকলের হাইড্রোজেন পরমাণু যদি হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত করা হয় তাহলে যে যৌগ উৎপন্ন হয় তাকে অ্যালকোহল বলা হয়। যেমন এখানে একটি অ্যালকাইল মূলক অর্থাৎ আর তার সাথে আছে CH3। এখানে উপরে আর নিচে হাইড্রোজেন দুইটা দেখানো হয়নি। এখন আমরা এই হাইড্রোজেন পরমাণুকে অর্থাৎ এই হাইড্রোজেন পরমাণুটিকে যদি OH মূলক দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে যে যৌগটা পাওয়া যাচ্ছে সেটাই হলো অ্যালকোহল। এটা হলো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর নিচে আছে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই AR অর্থাৎ এটা ফিনাইল মূলক। ফিনাইল মূলকের সাথে যে পার্শ্বশিকল যুক্ত আছে সেই পার্শ্বশিকলের একটি হাইড্রোজেন কি দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এবং একটি অ্যারোমেটিক অ্যালকোহল তৈরি হয়েছে। উপরেরটি হলো অ্যালিফ্যাটিক অ্যালকোহল, নিচেরটি অ্যারোমেটিক অ্যালকোহল। এখানে একের বেশি OH প্রতিস্থাপিত হতে পারে, যেমন এই কার্বনের এখানে হাইড্রোজেন আছে, এগুলাও OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। শুধুমাত্র যে একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে একটি OH মূলক আসবে তা না, একের অধিক OH মূলকও থাকতে পারে অ্যালকোহলে। সেটা আমরা অ্যালকোহলের শ্রেণী বিভাগের সময় আলোচনা করব। তাহলে এরপরে আমরা অ্যালকোহলের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করি। অ্যালকোহলের শ্রেণীবিভাগ বিভিন্নভাবে করা যায়। তো আমরা প্রথমে হাইড্রক্সিল মূলকের সংখ্যার উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করব। হাইড্রক্সিল মূলকের সংখ্যার উপর ভিত্তি করে অ্যালকোহলকে মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক অ্যালকোহলে ভাগ করা যায়। এখন যদি একটি OH মূলক একটি হাইড্রোজেন পরমাণুর স্থলে আসে তখন সেটাকে বলা হবে মনোহাইড্রিক। দুইটা OH যদি যুক্ত থাকে অ্যালকোহলে সেটা হবে ডাইহাইড্রিক অ্যালকোহল। তিনটা OH মূলক যদি অ্যালকোহলে থাকে তাহলে আমরা বলবো ট্রাইহাইড্রিক অ্যালকোহল। কিন্তু চার বা তার অধিক সংখ্যক OH মূলক যদি যুক্ত থাকে তাকে আমরা বলবো পলিহাইড্রিক অ্যালকোহল। এই বিভিন্ন প্রকার অ্যালকোহলের উদাহরণ আমরা এখন দেখি। প্রথমে আছে কি CH3OH। এখানে OH অর্থাৎ হাইড্রক্সিল মূলক আছে একটি, এই জন্য এটাকে বলা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। এরপরে এখানে OH মূলক অর্থাৎ হাইড্রক্সিল মূলক আছে দুইটি যখন থাকবে তখন আমরা বলবো ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তিনটি OH মূলক যদি থাকে, না দুইটি থাকলে বলবো ডাইহাইড্রিক, তিনটি OH মূলক যদি থাকে তখন আমরা বলবো ট্রাইহাইড্রিক অ্যালকোহল।
কিন্তু 4 বা 4 অধিক থাকলে তখন আমরা বলবো কি পলিহাইড্রিক অ্যালকোহল। এখানে আছে 6টি ওএইচ মূলক অর্থাৎ হাইড্রক্সিল মূলক, এই জন্য এটাকে আমরা বলবো পলিহাইড্রিক অ্যালকোহল, কারণ এখানে 4 অধিক সংখ্যক ওএইচ মূলক যুক্ত আছে। তাহলে আমরা একটি থাকলে মনোহাইড্রিক, 2টি থাকলে ডাইহাইড্রিক, 3টি ওএইচ থাকলে ট্রাইহাইড্রিক এবং 4 বা তার অধিক সংখ্যক যদি হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে তাহলে আমরা বলবো পলিহাইড্রিক অ্যালকোহল। এরপরে মনোহাইড্রিক অ্যালকোহলকে 3 ভাগে ভাগ করা যায়, যথা প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল এবং টারশিয়ারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল। যদি OH মূলকের সাথে যে কার্বন আছে তার সাথে 2টি হাইড্রোজেন যুক্ত থাকে তখন সেটাকে বলবো 1 ডিগ্রি অ্যালকোহল। অথবা বলা যায় যে OH মূলকের সাথে যদি একটি অ্যালকাইল মূলক যুক্ত থাকে সেটা 1 ডিগ্রি অ্যালকোহল। মানে OH মূলকের সাথে যে কার্বন আছে সেই কার্বনে যদি একটি অ্যালকাইল মূলক যুক্ত থাকে তাহলে আমরা বলবো 1 ডিগ্রি। যেমন OH মূলকের সাথে সরাসরি কোন কার্বনটি যুক্ত আছে? এই কার্বনটি যুক্ত আছে। এই কার্বনের সাথে শুধু একটি অ্যালকাইল মূলক আছে, যেমন মিথাইল মূলক, কিন্তু নিচে OH মূলকের সাথে এই কার্বনটা যুক্ত আছে। এই কার্বনের সাথে দুই দিকে 2টা মিথাইল অর্থাৎ অ্যালকাইল মূলক যুক্ত আছে, এটাকে বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। অথবা এভাবে মনে রাখতে পারি যে OH মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনে যদি একটি হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে 2 ডিগ্রি, আর OH মূলক যে কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে সেখানে যদি 2টি হাইড্রোজেন থাকে সেটি হবে 1 ডিগ্রি। আবার OH মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে সেখানে যদি কোনো হাইড্রোজেন যুক্ত না থাকে তাহলে সেটি হবে 3 ডিগ্রি। আবার এভাবে মনে রাখা যায় যে OH মূলক যে কার্বনের সাথে আছে সেখানে যদি 3টি অ্যালকাইল মূলক যুক্ত থাকে, যেমন এখানে কার্বনের সাথে এখানে একটা মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে, এখানে একটা মিথাইল, অর্থাৎ 3টি মিথাইল মূলক যুক্ত আছে। তাহলে আমরা দুই ভাবে মনে রাখতে পারি যে OH মূলকের সাথে যে কার্বন যুক্ত আছে সেখানে অ্যালকাইল মূলকের সংখ্যা 3টি হলে 3 ডিগ্রি অ্যালকোহল। আবার 2টি যদি অ্যালকাইল মূলক যুক্ত থাকে OH মূলক যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনের সাথে তাহলে সেটা 2 ডিগ্রি। আবার OH মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে সেখানে যদি একটি অ্যালকাইল মূলক যুক্ত থাকে তাহলে সেটি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। আবার মনে রাখতে পারি যে OH মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে সেখানে যদি 2টি হাইড্রোজেন থাকে সেটা হবে 1 ডিগ্রি, একটি হাইড্রোজেন থাকলে 2 ডিগ্রি এবং কোনো হাইড্রোজেন যদি যুক্ত না থাকে তাহলে হবে সেটি 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আজকে আমরা অ্যালকোহল ও তার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা অ্যালকোহলের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো এই কামনা করে আজকের ক্লাস শেষ করলাম।